আওয়ামী লীগ ছাড়া একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা। জাতিকে ফার্স্ট অফ অল ডিসাইড করতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই রাজনৈতিক দলটা 2011-এর সময় ভারতের সাথে মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসছে, সে আসলে জনগণের সম্মতি নিয়ে শাসন করেছে কিনা, সে আসলে জনগণের ভোটে নির্বাচিত ছিল কিনা। 111-এর নির্বাচন কমিশন আপনার 88টা সীমানা আসনের ভিতরে সীমানা পরিবর্তন করেছে, যার মধ্য দিয়ে প্রায় 134টা আসনের নির্বাচনের ফলাফল পরিবর্তন হয়ে গেছে। ন্যূনতম 100 আসনে বিএনপিকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। অতএব যেই দলটা লেজিটিমেটলি কখনো ক্ষমতায় আসে নাই, সে 2014 থেকে তো নির্বাচন করে ক্ষমতায় আসে নাই, তো 2018-তে রাতের ভোটের ক্ষমতায় এসছে, 2024-এ দামি নির্বাচন করেছে। অতএব এটা করবার মধ্য দিয়ে কি সে জনগণের সম্মতি নিয়েছে? সে কি রাজনৈতিক দল আকারে নিজেকে জাতির কাছে পেশ করেছে? তারা $234 বিলিয়ন লুটপাট করবার পরে কেউ কি দাবি করতে পারে যে আমি আসলে একটা রাজনৈতিক দল? 6,500 মানুষকে ক্রসফায়ারে দেওয়ার পরে কেউ কি বলতে পারে যে আমি রাজনৈতিক দল? 1,34,000 মামলায় 60 লক্ষ আসামি করলে রাজনৈতিক নেতাকর্মীদেরকে 800 আয়নাঘর বানাইয়া না রাজনৈতিক নেতাকর্মীদেরকে হত্যা করলে কি রাজনৈতিক দলের ডেফিনিশনে পড়ে? পড়ে না। এই জন্য আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, তাকে নির্বাচনে নেয়া না নেয়ার আলোচনা বৈধতার প্রশ্নে সমস্যা হবে না।